Assalamu alaikum. Dear students, I am Husnara Khatun, Assistant Teacher English, Dana Delhi School. Welcome to my new English class through online. Hope you are all well. I am also fine. Dear students, today I am going to take the class of class 8 subject English second paper. Dear students, you know that English second paper is totally grammar based. In this grammar item, we have on topics that is voice. Do you know what is voice? Today I am discussing with you the topic voice. I hope you have enjoyed my class. Dear students, what is voice? Voice is the verb form showing whether the subject acts or is acted on. I repeat, voice is the verb form showing whether the subject acts or is acted on. We can call it in Bangla, কোনো বাক্যে ভার্বের যে রূপ তার সাবজেক্ট সক্রিয় নাকি নিষ্ক্রিয়, অর্থাৎ সাবজেক্ট কি নিজে কাজ করে নাকি অন্যকে দিয়ে কাজ করায় সেটা নির্দেশ করার প্রক্রিয়া হচ্ছে ভয়েস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি বাংলায় ডিসকাশনটা করছি। ভয়েস প্রধানত দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা বোর্ডে লিখছি, একটু খেয়াল করলে বুঝতে পারবা। ভয়েস বাচ্য, ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমাদের যেটা কাজ সেটা হলো ভয়েসকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ভার্বের ফর্মটাকে চেঞ্জ করতে হবে অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা বোর্ডে কিছু সেন্টেন্স লিখছি। শি রাইটস এ লেটার, শি ইজ রাইটিং এ লেটার, শি হ্যাজ রিটেন এ লেটার। তিনটা টেন্সে আমি তিনটা সেন্টেন্স লিখছি। এখন কথা হলো কয়টি টেন্সে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা একটু জানি। টেন্সের যে 12টা ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তার মধ্যে থেকে 9টি টেন্সের ভয়েস চেঞ্জ হয়। তো সেই 9টি টেন্সের ভয়েস চেঞ্জ আমরা এখন একটু একটু করে দেখব। আশা করি তোমরা ক্লাসটি খুব মনোযোগের সাথে উপভোগ করবে। তো প্রথমে আমি লিখলাম শি রাইটস এ লেটার। আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। আসলে অ্যাক্টিভ ভয়েসটা কি আর প্যাসিভ ভয়েসটা কি সেটা একটু শুরুতে বলে রাখি। যখন সাবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ when subject works by himself is called active voice, আর যখন সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করায় তখন সেটি প্যাসিভ ভয়েস। যদি আমরা একটু সেন্টেন্সে যাই, স্ট্রাকচার দেখলে বুঝবো। শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, তাহলে সাবজেক্ট শি নিজেই কাজ করছে। যখন নিজে কাজ করবে সাবজেক্ট তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যখন অন্যকে দিয়ে কাজ করাবে তখন সেটা প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু দেখি। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটাকে যখন প্যাসিভ করব তখন কি করব? এ লেটার, অবজেক্ট, অবজেক্টকে শুরুতে নিয়ে আসবো। কারণ আমরা জানি যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্ট অন্যকে দিয়ে কাজ করায়। যখন আমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট নিজে কাজ করছে সেটাকেই যখন আমরা প্যাসিভ করব তখন অবজেক্ট সাবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট তখন অন্যকে দিয়ে কাজ করবে। তাহলে আমরা এ লেটার, অবজেক্ট নিয়ে আসলাম। তাহলে এখানে লিখতে পারি subjective form of object প্লাস, এখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে তাই অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নিয়ে আসবো ইজ। যেহেতু এ লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট অফ অবজেক্ট, বি ভার্ব, past participle form of main verb, past participle form of verb, write, wrote, written,
প্লাস বাই প্লাস অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট she অবজেক্টিভ ফর্ম হার। যখন আমরা প্যাসিভ করলাম এ লেটার ইজ রিটেন বাই হার, একটি চিঠি তার দ্বারা লেখা হয়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ সম্পন্ন করলো, নিজে করলো না। তাহলে যখন নিজে করছিল she writes a letter তখন অ্যাক্টিভ ভয়েস, যখন অন্যকে দিয়ে করালো এ লেটার ইজ রিটেন বাই হার তখন সেটা প্যাসিভ ভয়েস। পরবর্তী সেন্টেন্সে যদি যাই she is writing a letter, বুঝতেই পারছো যে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট am is are, ভার্বের সাথে ing অবজেক্ট। এটাকে যখন আমরা প্যাসিভ করব অবজেক্টটাকে সাবজেক্ট করব এ লেটার ইজটা নেব, যেহেতু এখানে ing ফর্ম আছে সেক্ষেত্রে আমরা বিং ব্যবহার করব। তারপরে আগে সেই নিয়ম পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব রিটেন বাই হার। পরের সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেক্ষেত্রে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব এ লেটার হ্যাজ, যেহেতু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে তাই সাথে বিন নিব, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রেজেন্ট টেন্সে পরিবর্তন করলাম। আমি বলছি যে 9টা টেন্সে ভয়েস পরিবর্তন হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, তিনটা দেখলাম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো ভয়েস পরিবর্তন হয় না। তো সেক্ষেত্রে আমরা এখন প্রেজেন্ট টেন্সের তিনটা দেখলাম, এরপরে একই পদ্ধতিতে আমরা পাস্ট টেন্সের তিনটা একটু দেখব। She wrote a letter. She was writing a letter. She had written a letter. প্রথম সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স, she wrote a letter, অবজেক্টকে শুরুতে নিয়ে আসবো সাবজেক্ট, আমার সাথে সাথে এখন তোমরাও করবে। যেহেতু পাস্ট ফর্ম আছে নিয়ে আসলাম was, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব written by her। পরবর্তী সেন্টেন্সে একই নিয়ম, a letter was, যেহেতু ing ফর্ম সেজন্য being, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব by her। শেষটা a letter had, with past participle form been written by। ঠিক একইভাবে তোমরা ফিউচার টেন্সের তিনটা পরিবর্তন করবে। ফিউচার টেন্সের কথা একটু মুখে বলি। ফিউচার ইনডিফিনিট টেন্স যখন করব তখন অক্সিলারি ভার্ব অর্থাৎ বি ভার্ব আসবে শ্যাল বি, উইল বি। যখন ফিউচার কন্টিনিউয়াস করব তখন শ্যাল বি বিং, উইল বি বিং, এবং পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এভাবে ব্যবহার করে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো। এখন আমরা যাব একটু সেন্টেন্সের দিকে, অর্থাৎ ভয়েস করতে গেলে প্রথমত টেন্স, দ্বিতীয়ত যে বিষয়টা দরকার সেন্টেন্স। এখন সেন্টেন্সের কথাটা একটু বলি। যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের পাস্ট টেন্স আছে, সেখান থেকে
তিনটা টেন্সের ভয়েস পরিবর্তন হয়, তিনটা সেন্টেন্সের ভয়েস পরিবর্তন হয়। সেখান থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি দেখলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সরাসরি যখন বসে তখন সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে। তো এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। আমি দু একটা দিয়ে দেবো আজকে। Interrogative sentence. ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যখন কোনো বাক্যে বা সেন্টেন্সে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখনই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনবো, একটু শর্টকাট নিয়ম বলি। যখন কোনো সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন থাকে তখনই সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা একটু দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন করব। Whom do you want? Whom do you want? যখন whom যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করব তখন whom এর পরিবর্তে দিব who। যেহেতু ডু আছে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা দেখছি অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তিনটা অক্সিলারি ভার্ব আসে, am, is এবং are। তো সেক্ষেত্রে আমরা whoর পরে is নিব। who is ভার্বের পাস্ট পার্টিসিপল দিব wanted by you। who is wanted by you। এখন আমরা একটা বিভাগ দিয়ে করব do you buy a car। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন আমরা এটাকে পরিবর্তন করব আগে অ্যাসার্টিভে করব you buy a car, এটি অ্যাসার্টিভে করলাম। এটিকে যখন ভয়েস চেঞ্জ করব আমরা তখন করব a car is first participle form of verb bought by subject objective form you। এটাকে যখন ইন্টারোগেটিভে করব তখন অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসব, is এরপরে সাবজেক্ট এ কার, যেহেতু is আমরা এখানে দিয়ে দিলাম সুতরাং বাকি অংশ বসাবো is a car bought by you। প্রশ্ন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলাম এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখলাম যে কিভাবে পরিবর্তন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝেছো। তবুও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের যে কমেন্টস বক্স আছে অবশ্যই সেখানে লিখবে। আমি পরবর্তী কোনো ক্লাসে অথবা কমেন্টসে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। ভালো থাকো সবাই, ধন্যবাদ।